১৩২৫ সালে মরক্কোর এক তরুণ একাই বেরিয়ে পড়েছিল এমন এক যাত্রায় যা বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। সে কিন্তু সোনা খুঁজতে বের হয়নি, সে খুঁজেছিল পৃথিবীকে। ৩০ বছরের ভ্রমণ, ৭৫,০০০ মাইল পথ, অগণিত দেশ, অসংখ্য সংস্কৃতি, সবকিছু সে ভ্রমণের তালিকায় রেখেছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিটোস। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভ্রমণকারীদের একজন, ইবনে বতুতার অবিশ্বাস্য জীবনগাথা। ১৩০৪ খ্রিস্টাব্দের মক্কার তানজিয়ার শহরে এক শিক্ষিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইবনে বতুতা। পরিবারের বহু সদস্য ছিলেন বিচারক বা কাজী। শৈশব থেকেই তিনি ধর্মীয় শিক্ষা, আইন ও ভাষা শেখেন, কিন্তু তার হৃদয়ে ছিল এক অদম্য কৌতূহল। দুনিয়া কত বড়, মানুষ কত ভিন্ন। এই অদম্য কৌতূহলের জন্যই ২১ বছর বয়সে তিনি হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু সেই যাত্রায় হয়ে যায় তার জীবনের দীর্ঘতম অভিযান। তিনি ইসলামে আইন বা ফিকহ এবং আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন। এই শিক্ষাই তাকে ভ্রমণের পথে সম্মান ও সুযোগ এনে দেয়। অনেক দেশেই তিনি বিচারক, শিক্ষক ও কূটনীতিক হিসেবেও কাজ করেছেন। জ্ঞান ছিল তার পাসপোর্ট। তার জীবনের প্রথম গন্তব্য ছিল মক্কা, হজ পালনের উদ্দেশ্যে। তারপর তিনি আর থামেননি। তিনি ভ্রমণ করেছেন উত্তর আফ্রিকা, মিশর, সিরিয়া, আরব উপদ্বীপ, তুরস্ক, পারস্য, মধ্য এশিয়া, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, চীন এবং পশ্চিম আফ্রিকা। তিনি মরুভূমি পেরিয়েছেন, সমুদ্র যাত্রা করেছেন, পাহাড় অতিক্রম করেছেন। প্রতিটি স্থানে তিনি মানুষ, সংস্কৃতি, আইন, খাদ্য ও জীবনযাত্রা পর্যবেক্ষণ করেছেন। তিনি দিল্লিতে পৌঁছালে সুলতান মুহাম্মদ বিন তুগলক তাকে সম্মান দিয়ে বিচারক নিযুক্ত করেন। কিন্তু রাজদরবারের জীবন ছিল বিপজ্জনক। রাজনীতি, ষড়যন্ত্র, অনিশ্চয়তা, সবকিছুর মধ্যেই তিনি বেঁচেছিলেন। পরে তাকে চীনে দূত হিসেবে পাঠানো হয়। যাত্রাপথে ঝড়, জাহাজডুবির বিপদ সবই তিনি সহ্য করেন। তার ভ্রমণ শুধু পথ চলাই ছিল না, এ ছিল জ্ঞানের এক বিশাল সংগ্রহ। তিনি তার গ্রন্থে লিখেছেন মানুষের পোশাক, খাদ্যাভ্যাস, বিচার ব্যবস্থা, শিক্ষা, ধর্মীয় চর্চা এবং সমাজ জীবন নিয়ে। তিনি যেন ছিলেন এক চলমান ইতিহাস গ্রন্থ। দীর্ঘ ভ্রমণ শেষ করে তিনি নিজের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন। তার ভ্রমণ কাহিনী বিশ্বজুড়ে পরিচিত হয়। এই গ্রন্থের মাধ্যমে আমরা মধ্যযুগের বিশ্বকে চোখের সামনে দেখতে পাই। ভ্রমণকালে তিনি বিভিন্ন দেশে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। তার জীবন ছিল অস্থির, কিন্তু লক্ষ্য ছিল সুস্পষ্ট, আর সেই লক্ষ্য ছিল বিশ্বকে জানা। প্রায় ৩০ বছর ভ্রমণের পর তিনি মরক্কোতে ফিরে যান। আনুমানিক ১৩৬৮ বা ১৩৬৯ খ্রিস্টাব্দে একজন ভ্রমণকারী থেমে যান, কিন্তু তার পথ চলা ইতিহাসে অমর হয়ে যায়। ইবনে বতুতার জীবন আমাদের শেখায় কৌতূহলই জ্ঞানের শুরু। পৃথিবী বৈচিত্র্যে ভরা। ভ্রমণ মানুষকে বদলে দেয়। জ্ঞান সীমান্ত মানে না। তাহলে বন্ধুরা, আজ আমরা কি শিখলাম বলো তো? আজ আমরা শিখলাম দুনিয়াকে জানতে হলে প্রশ্ন করতে হয়, বেরিয়ে পড়তে হয়। তুমিও কি নতুন কিছু জানতে চাও? তাহলে কৌতূহল হারাবে না কখনো। তোমার কৌতূহলই হয়তো তোমাকে একদিন নিয়ে যাবে সাফল্যের চূড়ান্ত সীমান্তে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জ্ঞান বা শিক্ষামূলক ভিডিও নিয়ে।
ততদিন পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।